গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 6:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। খুব সকালেই এখন ঘুম থেকে উঠতে হচ্ছে, কারণ যেহেতু ঠান্ডাটা প্রায় চলেই গেছে আর গরম মোটামুটি পড়তেই শুরু করে দিয়েছে। আর আমার তো উপরের ঘর, গরমটা খুব তাড়াতাড়ি মালুম হয়, কিন্তু সকালের দিকে ঠান্ডা থাকে। ঠান্ডা বলতে কি বলতো, সোয়েটারটা না গায়ে দিলেও হয়, কিন্তু ওই যে আমি ঠান্ডাটা লাগাতে চাইছি না, কারণ সর্দি কাশি জ্বর হলে নিজেকেই ভুগতে হয়, মানে দেখার তো কেউ নেই, সেই জন্য সোয়েটারটা গায়ে দিয়ে নিলাম। ঘুম থেকে উঠেই কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, যাতে সব কাজ সারার পর কাপড়গুলোকে কেচে মেলে দিতে পারি। মানে আমি না এখন থেকে কি করি বলো তো, ঘুম থেকে উঠেই আগে কাপড়গুলো ভিজিয়ে দিই আগের দিন করে, যাতে একটু জল কাচা করে সকাল সকাল ধুয়ে মেলে দিতে পারি। আর কাপড়গুলো ভিজিয়ে দেখো এখন চলে আসলাম ঘরটা ঝাঁট দিতে। আর এখন না বন্ধুরা, মানে বাইরেতে আলো ফুটলেও ঘরের মধ্যে না ভালোই অন্ধকার, দেখেই বুঝতে পারছো। জানলা দরজা খুললে জানি যে এক্ষুনি রোদ্দুর ফটফট করবে, মানে এতটাই রোদ্দুর বাইরেতে। এখন রোদ্দুর ঠিক কি বলো তো, সকাল 6:30টায় তো অত রোদ্দুর ওঠে না, কিন্তু মানে ভালোই বেশ আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন। 2 দিন আগে যে হারে বৃষ্টি হচ্ছিল, আকাশ মেঘলা ছিল, তার বদলে এখন এতটাই আকাশ পরিষ্কার হয়ে গেছে। ধরো আমি এই কাপড় কেচে মেললে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ভালোভাবেই শুকনো হয়ে যায়। ওইদিকে আমার ছেলে আর বর ঘুমোচ্ছে প্রায় নাক ডেকে, কিন্তু এখন আমি চাইছি না ওরা ঘুম থেকে উঠুক, কারণ ওরা ঘুম থেকে উঠলে কি হয় বলো তো, আমার কাজে ভীষণ ডিস্টার্ব হয়। আর আমি চাই সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের মতো করে সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিতে। নাহলে ওরা দুজন যদি ঘুম থেকে উঠে যায়, তাহলে না এই করো সেই করো, মানে এই সব করতে করতে আমার ঘরের কাজগুলো প্রায় পড়েই থাকে। হ্যাঁ করি, ধরো বাসি ঘরটা ঝাড় দিলাম কিন্তু মোছা হলো না, পরে মুছতে হয়। বিছানাটা গুছলাম তো এদিকে রান্নাঘরের কিছু কাজ পড়ে থাকলো, তো এই সবই হয়। ঘরটা ঝাঁট দেওয়ার পর চলে আসলাম ঘরটা মুছতে। তো আমার রান্নাঘরটা দিয়েই প্রথমে শুরু করলাম, কারণ আমি যখনই ঘর মুছি তার আগে আমি রান্নাঘরটা আগে মুছে নিই, যাতে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর রান্নাঘরে জল থাকলে না কি হয় বলো তো, পায়ে পায়ে এতটাই ভিজে হয়ে যায়, মানে ধরো আমি তো এই জুতো পায়ে দিয়েই কাজ করি, রান্নাঘরেতে জুতো পায়ে দিয়ে কাজই করি, সারা ঘরেতেই একটা অভ্যাস হয়ে গেছে বন্ধুরা, যে জুতো পায়ে দিয়ে কাজ করা। আমি খালি পায়ে একদমই কাজ করতে পারি না। সেটা অনেকের হয়তো একটু মানে শুনে বা দেখে প্রবলেম হতে পারে, মানে অনেকের ধারণা ভুল হতে পারে, কিন্তু কিছু সেটা করার নেই, কারণ আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে তোমরা বলতে পারো। জানালার একটা পাল্লা খুলেছি, তাই দেখো ঘরের মধ্যে কত আলো। আর একটা পাল্লা তো খোলাই হয়নি, আর ওইদিকে শুধু দরজাটাই খোলা রয়েছে। আর পাশের ঘরটা না আমি বেশি যাচ্ছি না, কারণ ওখানে আমার বর আর ছেলে ঘুমোচ্ছে, ওদের ঘুমের ডিস্টার্ব হতে পারে। ঘরটা মোছার পর এখন চলে আসলাম ব্রাশ করতে। ব্রাশ করলেই না বন্ধুরা আমার মনে হয় 1 কাপ চা খাই, কিন্তু আমার বর এখনও যেহেতু ওঠেনি, তাই আমি এখন চা বানাবো না, যতটা পারবো সংসারের কাজগুলোকে সেরে নেব। এইদিকে দেখো রান্নাঘরের জানালাগুলো খুলে দিলাম, কারণ এবার রান্নাঘরের কাজ বাসি কাজগুলো তো সারা হলো, শুধু কাপড়টাই পড়ে আছে। আর এখন দেখো একটু ডাল বসাতে গিয়ে দেখছি যে মুসুর ডাল শেষ হয়ে গেছে। আনা ছিল ঘরে, কিন্তু এই দেখো শিশিতে ঢালা নেই। তো যখনই না রান্না করতে যাই, যদি ডাল বাড়ন্ত থাকে বা ঢালা থাকে না, না ভীষণ অসুবিধা হয়। তখন যেন মনে হয় ইস, আগে থেকে কেন মনে পড়ে না আমার। কিন্তু এটা না আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই হয়। যখনই রান্না করতে যাই কিছু বাড়ন্ত থাকলে মনে হয় ইস, আগে থেকে কেন মনে পড়ে না। তো এখন সকাল সকাল ডাল ঢালার কারণ হচ্ছে এখন একটু মসুর ডাল সিদ্ধ বসাবো। ভাবছো এত সকালে কেন, কারণ আজকে ছেলে স্কুল যাবে, মানে প্রথম স্কুল যাবে, তো
তো তার জন্য আমি ভাবছি রান্নাটা যতটা পারবো একটু সেরে রাখবো, কারণ ওকে নিয়ে আমাকে স্কুলে যেতে হবে আর সেখানে হয়তো বসেও থাকতে হতে পারে যদি কান্নাকাটি করে। তো জানোই তো বাচ্চারা প্রথম স্কুল গেলে তো কান্নাকাটি ভীষণই করে। আমি জানি না আমার ক্ষেত্রে কি হবে, তাই জন্য ভাবছি অন্তত ডাল আর ভাতটা করে রেখে তারপরে যাব। ডালটা সিদ্ধ বসিয়ে ওইদিকে আমি কাপড়গুলো কেচে নিয়েছিলাম, আর এখন চলে এসেছি ছাদে কাপড়গুলো মেলতে, কারণ আমি চাইছি না একটুও সময় নষ্ট করতে, কারণ এরপর ছেলেকে ঘুম থেকে তুলতে হবে, তারপরে আবার রেডি করতে হবে, ওকে খাওয়াতে হবে, তো অনেক কাজই আছে নিচে। আর এইখানটায় দেখো বন্ধুরা ফোনটা যে রাখলাম কিন্তু না বেশ কালো কালো দেখাচ্ছে, জানি না গো কিসের কারণে, হয়তো রোদ্দুরের কারণেই হয়তো হচ্ছে না কি কারণে আমি ঠিক বুঝতে পারছি না। বন্ধুরা এইদিকে যখন ক্যামেরাটা রাখলাম তখন দেখো কি সুন্দর আলো দেখা যাচ্ছে, কিন্তু ওইদিকে যখন কাপড়গুলো মেলছিলাম মানে ক্যামেরাটা সেট করলাম তো ওই দিকটায় কালো লাগছে, হয়তো না সূর্যের আলোর রিফ্লেক্সে এটা হচ্ছিল, জানো তো, মানে আমিই বুঝতে পারছিলাম না, আমারই বোঝার মানে গন্ডগোল বলতে পারো। আর এই যে কাপড়গুলো দেখছো এগুলো আগের দিনকারের কাপড়, অনেক বেলা করে ধুয়েছিলাম তাই শুকনো হয়নি, আধ ভিজা রয়েছে, তো এইগুলোকেও এখন মেলে দিচ্ছি এই দড়িটায়। আর না বাইরে ভীষণ পরিমাণে আজকের হাওয়া চলছে বন্ধুরা, রোদ্দুর তো উঠেছে ঠিকই কিন্তু ভীষণ হাওয়া। আর এখন কটা বাজে জানো, এখন বাজে সকাল 8টা, আমার প্রায় সব কাজই মোটামুটি শেষ হয়ে গেছে, শুধু বাকি রান্নাটা, কিন্তু ডালটা তো বসিয়েই দিয়েছি, হয়তো এতক্ষণে সিদ্ধও হয়ে গেছে। কাপড়গুলোতে বন্ধুরা ক্লিপ লাগিয়ে দিলাম, কারণ ওই পাশেই হচ্ছে রাস্তা, যদি হাওয়াতে এক একটা পড়ে যায় তাহলে আমার কাজ বাড়বে, মানে আবার ধুতে হবে। আর এখন দেখো চলে এসেছি ছেলেকে ডাকতে, দেখো কেমন করে ঘুমাচ্ছে, মানে প্রায় 8টা তো বেজে গেছি, ওর স্কুল 9:30 থেকে, মানে 10টা থেকে, কিন্তু আমি ওকে নিয়ে যাব 9:30টায়, কারণ প্রথম দিন স্কুল যাবে তো একটু তাড়াতাড়ি যাওয়াটাই ঠিক, কেন আমাকেও ব্যাপারটা বুঝে নিতে হবে কোথায় বসবে না বসবে, কোন ক্লাস, মানে না যেহেতু নার্সারিতেই ভর্তি করেছি কিন্তু তাও একটু তাড়াতাড়ি যাব, সমস্ত কিছু মানে বোঝা দেখার তো ব্যাপার আছে। ছেলে প্রথম দিন স্কুল যাবে, আনন্দ তো লাগছে কিন্তু তার সঙ্গে মনটাও খারাপ, কারণ ওর তো বেশিরভাগই আমার সাথে সময় কাটায়, ধরো 2-3 ঘন্টা আমার সাথে থাকবে না, তো তার জন্য মনটা একটু খারাপ, জানি না স্কুলে গিয়ে কি করবে, মানে কি বলো তো, মানে মন মানছে না, কিন্তু কি করব, এটাই তো নিয়ম, স্কুলে তো ভর্তি করতেই হবে, দিতেই হবে, অনেক আগেই আমার দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু ওই যে ওর কথা বলতে একটু লেট করেছে বলে, তো তাই জন্য আমি দিতে পারিনি, ও সমস্ত কিছু শিখে যাওয়ার পরই আমি ওকে স্কুলে ভর্তি করলাম। তো চলো এখন কথা না বাড়িয়ে ওকে রেডি করিয়ে দিই, প্রায় 9:30 বাজতে যায়, 9:15 প্রায় হয়ে গেছে। তো এখন দেখো ওর ড্রেস আপগুলো আমি একটুখানি খুলে দিচ্ছি, কারণ ওকে এখন ওর বাবা পরিয়ে দেবে, রেডি করিয়ে দেবে, আর ততক্ষণে আমিও ওইদিকে রেডি হয়ে যাব। দেখো বন্ধুরা ছেলেকে আমি এখন রেডি করিয়ে দিলাম, এখন আমি নিজেও রেডি হয়ে যাব, ওর বাবাকে বললাম একটু রেডি করাতে, কিন্তু ওর বাবা জামা কাপড়টা শুধু পরালো, কিন্তু এদিকে আই কার্ড কিছুই পরালো না। তো এইদিকে আমি ব্যাগও সকালবেলা রেডি করে রেখেছিলাম, আর এই যে দেখো এখন বেরিয়ে যাব, আমিও রেডি হয়ে গেছি। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আমাকে একটু সাহায্য করো। আর এই যে দেখো স্কুলে চলে এসে স্কুলের গেটও বন্ধ করে দিয়েছে, এই যে দেখো মেন গেট। তো যখন ছেলেকে স্কুলের মধ্যে দিয়ে চলে আসছিলাম, মানে চলে আসছি বলতে বাইরেটায় চলে আসছি, আর দরজাটা বন্ধ করে দিচ্ছিল, আমার না বন্ধুরা ভীষণই কষ্ট হচ্ছিল, সেটা না মানে কারোর সঙ্গে শেয়ার করার মতো নয় হয়তো। আর এই যে দেখো পাশেই হচ্ছে রাস্তা, আর এটা হচ্ছে মেন গেট। তো আজকের জন্য টাটা, দেখা।